আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়ে এই পর্বে তোমাদের আমি র্যাঙ্ক শিখাবো। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ক্রম। আমি টোটাল 5টি অঙ্ক রাখছি, একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। ম্যাট্রিক্সের র্যাঙ্ক আসলে কিভাবে বের করতে হয় আমি একটা বাক্য বলি, খাতায় নোট লিখে নাও। কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সহজ উপায় হলো উক্ত ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের নির্ণায়ক বের করা। আমি আবার বলতেছি, তুমি নোট আকারে লিখে নাও। কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার সহজ উপায় হলো উক্ত ম্যাট্রিক্সের সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের নির্ণায়ক বের করা। অর্থাৎ যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করবো। নির্ণয় বের করলে যদি অশূন্য চলে আসে তাহলে ওই ম্যাট্রিক্সটি যত ক্রমের ছিল ঠিক তার র্যাঙ্কটা হবে তত। আমি আবার বলি, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলবে তোমার প্রথম কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা। যদি নির্ণায়কের মান অশূন্য চলে আসে তাহলে র্যাঙ্ক হবে ওই ম্যাট্রিক্সটার ক্রমটা। আর যদি নির্ণায়ক শূন্য চলে আসে তাহলে 3 into 3 থাকলে এটাকে আমরা 2 into 2 ক্রমে সাজিয়ে পরে আবার নির্ণয় করে থাকি। আমি দেখাচ্ছি, যেহেতু এখানে 2 into 2 ক্রমের আছে, আমার প্রথম কাজ হচ্ছে নির্ণায়ক বের করে নেব। প্রত্যেকটাতে নির্ণায়ক বের করে যদি শূন্য চলে আসে তাহলে তার র্যাঙ্ক 2 হবে না, তার ক্রমটা হবে না। যদি অশূন্য হয় তাহলে তার র্যাঙ্কটা ক্রম হয়ে যাবে। আমি দেখাচ্ছি। সমাধান 1। দেওয়া আছে a সমান 0 0 0 0। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলছে। কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই 0 হয় যখন সবগুলো উপাদান শূন্য হয়। কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই শূন্য হয় যখন সবগুলো উপাদানের মান শূন্য হয়। এখানে সবগুলো উপাদান শূন্য, সেহেতু তার র্যাঙ্কটা কি হবে? শূন্য। আমরা লিখে নেব যে এক্ষেত্রে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক শূন্য। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক শূন্য, কারণ ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য। শূন্য কারণ ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য। উপাদান শূন্য। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক শূন্য, কারণ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য। আমরা কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই শূন্য বলবো যখন সবগুলো উপাদান শূন্য হবে। ওকে, গেল 1। এরপরে যাবো আমরা 2 নম্বরে। 2 এ সমান 3 4 0 0। তো আমরা এখানে বলে নিব যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। এই বাক্যটা এখানে লিখে নিব, ঠিক আছে? ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। কি করব? ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। এই বাক্যটা এখানে লিখে নিবা। কি লিখবো? ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। ওকে, তো আমি নির্ণয় করে নিব। মান নির্ণয় করব 3 4 0 0। তো নির্ণায়কের নিয়ম হচ্ছে প্রধান কোণ আগে গুণ করতে হয়। এটা যেহেতু 22 ক্রমের ম্যাট্রিক্স, এই প্রধান কোণ আগে গুণ করতে হয়। এই যে প্রধান কোণ, 3 আর 0 যদি গুণ করি তাহলে 0 হয়। এরপরে গুণ করতে হয় দ্বিতীয় কর্ণ মাইনাস দিয়ে, দ্বিতীয় 4 আর 0 গুণ করি সেটা 0 হয়। ঠিক আছে? তো এখানে কিন্তু লিখে নিব র্যাঙ্ক জানার জন্য ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করি। র্যাঙ্ক জানার জন্য ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করি। তো তুমি এখানে নির্ণয় করে নিবা 3 0 4 0। নির্ণয় করে 30 0 4 0 মাইনাস দিলাম, ব্যাস। তো যদি ম্যাট্রিক্সটি 22 ক্রমের, এখানে এই ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রম হচ্ছে 22। এই ম্যাট্রিক্সটি সর্বোচ্চ ক্রম কি? যত ক্রমের দেওয়া আছে সেটা তো সর্বোচ্চ ক্রম। এই ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রম মানে কি? সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 2টা। এটাকে ক্রম বলা হয়। সারি 2টা, কলাম 2টা, এটাকে ক্রম বলা হয়। যদি সারি 3 কলাম 3 হয় তাহলে 3 into 3 হবে। তাহলে এখানে এই প্রদত্ত ম্যাট্রিক্সটা হচ্ছে 22 ক্রমের। এখন প্রদত্ত ম্যাট্রিক্স আমি নির্ণয় করব। নির্ণয়ের মান যদি শূন্য চলে আসে তাহলে তার ক্রমটা র্যাঙ্ক হবে না। এখানে আমি র্যাঙ্ক 2 বলতে পারবো না। কিন্তু যদি এই 22 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণয় অশূন্য চলে আসতো তাহলে তার র্যাঙ্ক আমি 2 বলে দিতাম। যেমন এখানে যে 10 চলে আসতো
তাহলে আমি বলতাম যেহেতু ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান শূন্য, অশূন্য, যেহেতু ম্যাট্রিক্স নির্ণায়কের মান অশূন্য, সেহেতু তার র্যাঙ্ক হচ্ছে 2। এই অ্যান্সার দেখে কিন্তু র্যাঙ্ক বলা যাবে না, এখানে 2 আসছে বিধায় 2, এখানে 3 আসছে বিধায় 3, এখানে 10 আসছে বিধায় 3 না। নির্ণায়কের মান দ্বারা জাস্ট শুধু আমরা দেখবো যে 0 0 না, এখানে অ্যান্সারের উপর কিছু নির্ভর করে না, যে 5 আসলো 10 আসলো এগুলো না, শূন্য আর অশূন্যটা নির্ভর করে। অশূন্য আর অশূন্যের উপরে আমাদের র্যাঙ্ক নির্ভর করবে। যদি শূন্য চলে আসে তাহলে আমরা 2 into 2 ক্রমের ম্যাট্রিক্সকে র্যাঙ্ক 2 বলতে পারি না। অর্থাৎ নির্ণয় করলে যত ক্রমের ম্যাট্রিক্স নির্ণয় করবে তত ক্রমের ম্যাট্রিক্সে যদি নির্ণয় ক্রমে যদি শূন্য চলে আসে তাহলে তার র্যাঙ্কের ক্রম বলা যাবে না। আমি এখন ম্যাট্রিক্সটি 2 into 2 ক্রমের, তার নির্ণয় বের করছি 0 চলে আসছে, তাহলে তার র্যাঙ্ক 2 বলা যাবে না। 2 যদি বলা না যায় তাহলে কি হবে, এখানে সবগুলো উপাদান কিন্তু 0 না। যদি সবগুলো উপাদান 0 হতো তাহলে র্যাঙ্ক 0 হয়ে যেত। যদি সবগুলো উপাদান 0 না হয় তা আবার 2 into 2 যেহেতু 2 না 0 না, তার মাঝখানে কত আছে 1, অর্থাৎ 2 into 2 হলে র্যাঙ্ক হওয়ার সুযোগ আছে 1 2 0 1 2। 2 into 2 ক্রমের ম্যাট্রিক্স হলে র্যাঙ্ক হওয়ার সুযোগ থাকবে 0 1 2, অর্থাৎ একদম সর্বোচ্চ ক্রম থেকে 0 পর্যন্ত। তাহলে 2 into 2 ক্রমের ম্যাট্রিক্স যেহেতু তার র্যাঙ্ক হওয়ার সুযোগ আছে 0 1 2, 0 হবে না কারণ সবগুলো 0 না, আমি 0 বাতিল করে দিলাম। যদি নির্ণয় মান অশূন্য চলে আসতো তাহলে র্যাঙ্ক আমি 2 বলে দিতে পারতাম, যেহেতু নির্ণয় মান শূন্য চলে আসছে তাহলে তার র্যাঙ্ক 2 না, তাহলে বাদ থাকে কত 1। তাহলে আমরা বলে দিব যেহেতু 2 into 2 ক্রমের ম্যাট্রিক্সটির যেহেতু 2 into 2 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য, সেহেতু এর র্যাঙ্ক 2 হতে পারে না, 2 হতে পারে না। এটা ক্রম কিন্তু 2, তাই না? তার র্যাঙ্ক 2 হতে পারে না। অশূন্য আসলে 2 বলে দিতে পারতাম, কিন্তু ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য নয়, প্রতিটি উপাদান শূন্য নয়, কিন্তু ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য নয়, সেহেতু এর র্যাঙ্ক হচ্ছে আর এ, র্যাঙ্ক আর এ সমান 1। ঠিক আছে, সবগুলো 0 না, এখানে র্যাঙ্ক 0 নয়, নির্ণয় মান শূন্য, তাই 2 নয়, তাহলে র্যাঙ্ক কত হবে 1 হবে। আর যদি ম্যাট্রিক্স 3 into 3 হতো তাহলে র্যাঙ্ক হওয়ার সুযোগ ছিল 0 1 2 3 পর্যন্ত। ওকে, এটা হলো 2। এরপর যাব আমরা 3-এ। 3-এ যাও, 3 a সমান 2 4 3 6, 2 4 3 6। তাহলে আমরা এখানে লিখে নেব যে র্যাঙ্ক জানার জন্য ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করি। র্যাঙ্ক জানার জন্য ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করি, তারপর কি করবা, নির্ণয় করবা 2 4 3 6। যদি নির্ণয় করি প্রধান কোণ আগে গুণ হবে 6 গুণে 12, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, 3 4 12, তো 12 থেকে 12 চলে গেলে শূন্য হয়। তো যেহেতু 22 ক্রমের ম্যাট্রিক্স নির্ণয় কোণ শূন্য চলে আসছে সেহেতু তার র্যাঙ্ক 2 হতে পারে না, কিন্তু ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য নয় সেহেতু তার র্যাঙ্ক 1। অর্থাৎ বাংলা লেখাটা 2 এর ক্ষেত্রে বাংলা লেখা যেটা লিখছো ওটি লিখবো শেষে। কি লিখবো, যেহেতু 2 into 2 ক্রমের ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান শূন্য, যেহেতু 2 into 2 ক্রমের ম্যাট্রিক্সটি নির্ণায়কের মান শূন্য সেহেতু র্যাঙ্ক 2 হতে পারে না, কিন্তু ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদান শূন্য নয় সেহেতু তার র্যাঙ্ক কত 1। আশা করি বুঝতে পেরেছো। এরপর যাবো আমরা 4-এ। 4-এ যাও, 4 হচ্ছে a সমান 10 2 1 5। ওকে, ঠিক একই কথা লিখবো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি, তো নির্ণায়কের মান বের করব
-10 -2 1 5। তো নির্ণয় করলে 5×10 মাইনাসের, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, পরে হচ্ছে 2 কে 2। প্রধান কোণ আগে গুণ করবে, এটাকে বলা হয় প্রধান কোণ। প্রথম উপাদান যে কোণাগুণি থাকে এটাকে বলা হয় প্রধান কোণ। প্রধান কোণ আগে গুণ করে নিব 5×50 মাইনাস দিয়ে দ্বিতীয় কোণ গুণ করে নিব, ঠিক আছে? নেক্সট 2, তাহলে 50 2 তাহলে -48 48। এখন দেখো 2 × 2 করে ম্যাট্রিক্স নির্ণয় মানে অশূন্য। অশূন্য চলে আসে তার র্যাঙ্ক হবে ওই ম্যাট্রিক্সের ক্রম। যেহেতু 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স নির্ণয় মান অশূন্য, সেহেতু তার র্যাঙ্ক আমি 2 বলতে পারি। এখানে যত ক্রম হবে তত হবে র্যাঙ্ক। তা আমি বলে দিব যেহেতু 2 × 2 ক্রমের অথবা যেহেতু ম্যাট্রিক্স নির্ণয় মান যেহেতু ম্যাট্রিক্স নির্ণয় মান অশূন্য, সেহেতু তার র্যাঙ্ক 2। অথবা এভাবে বলতে পারি যেহেতু 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান অশূন্য, নির্ণায়কের মান অশূন্য, সেহেতু র্যাঙ্ক এর র্যাঙ্ক আর সমান 2। আশা করি বুঝতে পেরেছো যে নির্ণায়ক মান যেহেতু অশূন্য চলে আসে সেহেতু তার র্যাঙ্ক আমি 2 বলতে পারি। ম্যাট্রিক্স ক্রমটা র্যাঙ্ক হবে এক্ষেত্রে। যদি শূন্য চলে আসতো তাহলে তার র্যাঙ্ক আমি 2 বলতে পারতাম না। শূন্য চলে আসলে আমি র্যাঙ্ক 1 বলে দিতাম, আর সবগুলো 0 আসলে তার একদম 0ই হতো। একদম 5 নম্বরে চলে আসলাম। 5, আমরা একটু লিখে নিব যে দেওয়া আছে সমান 61 29 5। ঠিক কথায় কি লিখবো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানার জন্য এর নির্ণায়কের মান বের করি। তো আমি এখন নির্ণায়কের মান বের করব 61 29 5। তো প্রধান কোণ আগে গুণ করে দেব 5 6 30 29 29 1 চলে আসছে। এখানে কিন্তু কেউ অ্যানসার 1 আর 6 দিয়ে কেউ আবার র্যাঙ্ক 1 বলে দিও না। এই 1 আর এখানে যাই আসুক আমরা এখানে শুধু বিবেচনা করব 0 কি 0 নয়। যেহেতু 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স নির্ণায়ক মান অশূন্য, সেহেতু তার র্যাঙ্কটা হবে এখানে 2, কারণ 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক মান অশূন্য। আমরা একটু লিখে দেব যেহেতু 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান অশূন্য, সেহেতু এর র্যাঙ্ক 2। অথবা যেহেতু ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান অশূন্য, যেহেতু ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান অশূন্য, সেহেতু তার র্যাঙ্ক হচ্ছে 2। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।